বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে মূলত আ অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, যেটা আমাদের এমবিএ ফাইনাল ইয়ার। এছাড়া আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আমাদের বিভিন্ন ইয়ারে আমরা আজকে যেই নিয়মগুলো আমরা শিখবো বা রিকোয়ারমেন্ট গুলো আমরা সমাধান করব, এগুলো আমাদের মোটামুটি বিবিএ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার থেকে শুরু করে এমবিএ ফাইনাল ইয়ার মোটামুটি আমাদের সবার এই টপিকস গুলো আছে। তো আজকের ক্লাসটা সবার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যাদের আমাদের ইপিএস এবং আরওয়াইও আর ওই বের করতে হয়, অর্থাৎ বিশেষ করে ইপিএস আমাদের আর্নিং পার শেয়ার বের করতে হয়। এই জিনিসটা মোটামুটি সবার জন্য ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আমাদের এখানে আছে। তো আশা করছি একটু মনোযোগ সহকারে দেখবা এবং শুনবা, সমাধান করবা। তোমাদের সাথে আছি আমি অলি স্যার। চলো আমরা আর কথা বাড়াবো না, আমরা অঙ্কটা শুরু করি। সেটা হচ্ছে এসকে লিমিটেডের একটা ক্যাপিটাল স্ট্রাকচার বর্তমানে দেওয়া আছে। সেই ক্যাপিটাল স্ট্রাকচার অনুযায়ী তাদের 20,000 শেয়ার এবং প্রতি শেয়ার 100 টাকা করেই তাদের দেওয়া আছে, এবং বর্তমানে তাদের 20 লক্ষ টাকার 8% ডেপ্ট আছে। এটা বর্তমান অবস্থা, বর্তমানে এই অবস্থাটা তাদের আছে। তাদের বলছে আরো 35 লক্ষ টাকা এডিশনাল ক্যাপিটালের প্রয়োজন, যে টাকাটা সংগ্রহ করার জন্য তারা তিনটা অল্টারনেটিভের কথা বলছে এখানে। প্রথম অল্টারনেটিভ বলছে তারা 2000 শেয়ার বিক্রি করবে, প্রতি শেয়ার 200 টাকা করে, এবং বাকি যে টাকাটা লাগবে সেটা তারা অগ্রাধিকার শেয়ার প্রেফার্ড স্টকের মাধ্যমে তারা সংগ্রহ করবে। তাইলে 1 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী কি হচ্ছে দেখো। আমাদের এই 1 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের কমন স্টকের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করতেছি 4 লক্ষ, আর প্রেফার্ড স্টকের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করব 31 লক্ষ। কারণ আমাদের টোটাল লাগবে কত? 35 লক্ষ। এটা হচ্ছে 1 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী। ওকে, এটা হচ্ছে যে A1 অনুযায়ী। তারপর এরপরে A2 অনুযায়ী দেখো, তারা 400 ডিবেঞ্চার বিক্রি করবে 2000 টাকা করে। তাহলে এখানে তারা দ্বিতীয়টা অনুযায়ী তাদের ডিবেঞ্চার বিক্রি করবে তারা কত? 8 লক্ষ টাকা ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করবে। আর বাকি যে টাকাটা লাগবে এর ভিতরে 10 লক্ষ টাকা নিবে তারা বলছে প্রেফার্ড স্টকের মাধ্যমে, আর বাকি যে টাকাটা লাগবে সেই টাকাটা নেবে কমন স্টকের মাধ্যমে। তাহলে রেস্ট কমন স্টক অফ টাকা 280। তাইলে দেখো এখানে তাহলে চলে গেছে 18 লক্ষ টাকা। আমাদের লাগবে 35 লক্ষ টাকার মধ্যে 18 লক্ষ টাকা আমরা ডিবেঞ্চার এবং প্রেফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করছি। বাকি যে টাকাটা তাহলে 17 লক্ষ টাকা, এই 17 লক্ষ টাকাটা আমরা সংগ্রহ করব কমন স্টকের মাধ্যমে। এটা হচ্ছে A2 এর ক্ষেত্রে অবস্থা। এরপরে দেখো A3 এর মাধ্যমে 5000 কমন স্টক আমরা প্রতি শেয়ার 200 টাকা করে বিক্রি করে সংগ্রহ করব। তাহলে কমন স্টকের মাধ্যমে আমরা সংগ্রহ করব 10 লক্ষ টাকা, আর দ্য রেস্ট অ্যামাউন্ট সংগ্রহ করব আমরা ডিবেঞ্চারের মাধ্যমে। তাহলে ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করব আমরা কত টাকা? 25 লক্ষ টাকা। ডিবেঞ্চারের মাধ্যমে আমরা সংগ্রহ করব 25 লক্ষ টাকা। তাইলে এই হচ্ছে যে আমাদের টোটাল 35 লক্ষ, এই হচ্ছে যে আমাদের অবস্থা। এটা হচ্ছে A3 অনুযায়ী। এই অবস্থায় তারা সংগ্রহ করবে, অর্থাৎ তাদের বর্তমানে এই টাকার সাথে 35 লক্ষ টাকা তাদের দরকার। 1 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী কমন স্টকের মাধ্যমে নিবে তারা 4 লক্ষ টাকা, বাকি 31 লক্ষ টাকা নিবে প্রেফার্ড স্টকের মাধ্যমে। 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী তারা ডিবেঞ্চারের মাধ্যমে নিবে 8 লক্ষ টাকা, বাকি 10 লক্ষ টাকা নিবে প্রেফার্ড স্টকের মাধ্যমে, বাকি টাকাটা নিবে তারা কমন স্টকের মাধ্যমে, টোটাল 35 লক্ষ টাকা। 3 নম্বর অল্টারনেটিভ অনুযায়ী তারা কমন স্টকের মাধ্যমে নিবে 10 লক্ষ টাকা, বাকি 25 লক্ষ টাকা নিবে তারা কিসের মাধ্যমে? ডিবেঞ্চারের মাধ্যমে। এই হচ্ছে যে টোটাল 35 লক্ষ টাকা। এখন আমরা এখানে যেটা করব, আমরা যখন ইপিএসটা যখন বের করতে যাব, ইপিএস এর সূত্রটা হচ্ছে ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ কি শেয়ার। তো এখন আমরা যখন ইএসিএস টা এখানে বের করতে হবে, নাম্বার অফ শেয়ারটা বের করতে হবে। তাহলে ইএসিএস টা আমরা কিভাবে বের করি? আমরা যদি একটা স্টেটমেন্ট যদি আমি তোমাদেরকে দেখাই, তারপর আমি ওয়ার্কিং গুলোতে যাচ্ছি।
তিনটা অল্টারনেটিভ, যেহেতু আমি তিনটা কলাম করলাম, একটা হচ্ছে A1, A2 এবং কি A3। এটা করার নিয়মটা হচ্ছে প্রথমে ইবিআইটি আমাদেরকে লিখতে হয়। ইবিআইটি থেকে যখন আমরা ইন্টারেস্টটা যখন আমরা বিয়োগ করি, এই ইন্টারেস্টটা যখন আমরা বিয়োগ করি তখন এখানে বের হয় আমাদের ইবিটি। আবার এই ইবিটি থেকে যখন আমরা ট্যাক্সটা যখন আমরা বিয়োগ করি তখন আমাদের বের হয় ইএটি। এই ইএটি থেকে যখন আমরা প্রেফারেন্স ডিভিডেন্ডটা যখন আমরা বিয়োগ করি তখন বের হয় আমাদের ইএসিএস। তারপরে সুতরাং ইপিএস। আচ্ছা, এরপরে আমরা যদি নাম্বার অফ শেয়ার, আচ্ছা তারপর ওটা আমরা লিখবো, তারপরে নাম্বার অফ শেয়ার লিখবো, তারপরে আমাদের ইপিএস সমান হচ্ছে ওই যে ইএসিএস কে যখন আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে দেব তখন আমাদের ইপিএসটা চলে আসবে। এখন এখানে একটা বিষয় বুঝো, তাহলে আমরা যদি ইপিএস বের করতে চাই তাহলে আমাদের ইএসসিএস লাগবে। ইএসসিএস বের করার জন্য ইবিএটি, যদিও আমাদের ইবিএটি প্রশ্নে দেওয়া আছে ইবিএটি থেকে ইন্টারেস্ট বিয়োগ করতে হবে। তার মানে আমাদের এখানে যত এই যে তিনটা অল্টারনেটিভ আছে, তিনটা অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্টের পরিমাণটা বের করতে হবে। তারপর হচ্ছে যে ট্যাক্স রেট দেওয়া আছে, প্রেফারেন্স ডিভিডেন্ড লাগবে আমাদের। এই যে তিনটা অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড কত সেটা আমাদেরকে বের করতে হবে। এবং লাস্টে যখন আমরা ইপিএস বের করতে যাব তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার লাগবে। তার মানে তিনটা অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ শেয়ার বের করতে হবে। তার মানে এই ওয়ার্কিং গুলো আমাদের এখন করতে হবে। তাহলে আমরা যদি ওয়ার্কিং গুলা যদি আমরা করি, ওয়ার্কিং গুলা যদি আমি করি, এখানে আমি করতেছি। প্রথমত হচ্ছে যে আমি এক নাম্বার ওয়ার্কিং নাম্বার 1 নাম্বার অফ শেয়ার বের করব। আমরা নাম্বার অফ কি শেয়ারটা আমরা বের করব। তাহলে নাম্বার অফ শেয়ার বের করার জন্য প্রথমে দেখো A1 এর ক্ষেত্রে আমাদের নাম্বার অফ শেয়ার হবে, দেখো আগের 20,000 আছে, এটা বসে যাবে, প্লাস এক নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী তারা শেয়ার ইস্যু করতেছে 2,000, তাহলে তাদের নাম্বার অফ শেয়ার হচ্ছে কত 22,000। A2 অনুযায়ী প্রথমটা তো বসে যাবে 20,000, এটা সবার জন্য কমন, প্লাস দ্বিতীয় অল্টারনেটিভ অনুযায়ী তারা কমন স্টকের মাধ্যমে নিচ্ছে 17 লক্ষ টাকা। তাহলে এই 17 লক্ষ প্রতি শেয়ার ওরা 200 টাকা করে বিক্রি করতেছে। তাহলে আমরা যদি বের করি 20,000 প্লাস এই 17 লক্ষকে 200 দ্বারা ভাগ করলে 8,000 কত 8,500 মেবি। 17 লক্ষ ভাগ 200 তাহলে 8,500, তাহলে টোটাল হচ্ছে 28,500 শেয়ার আমাদের 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী। এরপরে 3 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের প্রথমে 20,000 তো আছেই, প্লাস 3 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী তারা বলছে কত 500 শেয়ার, 5,000 শেয়ার, তাহলে যোগ 5,000, তাহলে 25,000 শেয়ার। তাহলে তিনটা অল্টারনেটিভের ক্ষেত্রে আমরা নাম্বার অফ শেয়ারটা বের করে ফেললাম। এরপরে ওয়ার্কিং নাম্বার 2 এ আমরা বের করব ইন্টারেস্ট। আমরা ইন্টারেস্টটা বের করব। তো ইন্টারেস্টটা দেখো এক নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ইন্টারেস্টটা হচ্ছে, এক নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ইন্টারেস্ট হচ্ছে, আগেরটা কিন্তু সবার জন্য থাকবে, তাহলে 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকার 8%, তাহলে 1,60,000 টাকা এক নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী, তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 1,60,000। তারপরে 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ইন্টারেস্ট হবে কত, দেখো 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ইন্টারেস্ট হবে, 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ইন্টারেস্ট হবে আগের 1,60,000 তো আছেই, প্লাস 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমরা ডিবেঞ্চারের মাধ্যমে নিচ্ছি 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকার ক্ষেত্রে সুদের হার 8%, তাহলে 8 লক্ষ টাকার 8%, 8 লক্ষ টাকার 8%, তাহলে 64,000 টাকা, 64,000 টাকা। তাহলে যোগ করলে 1,60,000 যোগ 64,000 যোগ 64,000, তাহলে 2,24,000 টাকা। 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ইন্টারেস্ট হচ্ছে 2,24,000। আর অল্টারনেটিভ 3 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের ইন্টারেস্ট আগেরটা তো বসবেই 1,60,000 প্লাস অবশিষ্ট 25 লক্ষ টাকা নেব আমরা, 25 লক্ষ ইন্টু এখানে সুদের হার হচ্ছে দেখো কত পার্সেন্ট, এখানে সুদের হার হচ্ছে 3 নাম্বার অল্টারনেটিভ 10%, তাহলে 2,50,000 টাকা প্লাস 2,50,000 টাকা, তাহলে বের হচ্ছে
আমাদের 3 লক্ষ, তাইলে কত হবে? 4,10,000 টাকা। এই 4,10,000 টাকা হচ্ছে আমাদের 3 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী কি ইন্টারেস্টের পরিমাণ। ওকে, তাইলে আমরা বের করলাম। তাইলে আমাদের এখানে ইন্টারেস্টও বের হলো, নাম্বার অফ শেয়ারও বের হলো, বাকি আছে আমাদের কি প্রেফারেন্স ডিভিডেন্ড। তাহলে ওয়ার্কিং নাম্বার 3 অনুযায়ী আমরা বের করব ক্যালকুলেশন অফ প্রেফারেন্স ডিভিডেন্ড, অর্থাৎ পিডিটা আমরা বের করব। তো 1 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী অর্থাৎ এ অনুযায়ী আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড হচ্ছে কত টাকা দেখো। এই যে আমরা 31 লক্ষ টাকা নিছিলাম, 31 লক্ষ ইনটু 11%, তাহলে 3,41,000 টাকা। অর্থাৎ এটা 31 লক্ষ ইনটু 11%, তাহলে 3,41,000 টাকা। তাহলে 1 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী কিন্তু আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড হচ্ছে 3,41,000 টাকা। কারণ আগের কিন্তু কোনো আমাদের প্রেফারেন্স শেয়ার ছিল না। এরপরে আমরা যদি 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী যদি করি, 2 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড হচ্ছে 10 লক্ষ। তাহলে 10 লক্ষ ইনটু এটাও 11%, তাহলে 10 লক্ষ ইনটু 11%, তাহলে 1,10,000 টাকা। 1,10,000। আর 3 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড হচ্ছে 3 নাম্বার অল্টারনেটিভ অনুযায়ী আমরা কোনো প্রেফারেন্স ডিভিডেন্ড নাই। তাহলে এই দুইটাই। এই হচ্ছে যে আমরা ওয়ার্কিং গুলো আমরা করে ফেললাম। এখন আমরা মূল স্টেটমেন্টে যাব। তাহলে কারো এখানে কোনো বুঝার অসুবিধা থাকে বা কেউ বুঝো নাই বা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। চলো আমরা এখন আমাদের মূল যে রিকোয়ারমেন্টটা, সেই মূল রিকোয়ারমেন্টটাতে আমরা যাব। প্রথমে এখানে উপরে লিখবা ক্যালকুলেশন অফ ইপিএস। আমরা ইপিএসটা বের করব। প্রথমে দেখো, প্রথমে ইবিআইটি, প্রথমে আমাদের ইবিআইটি 7,50,000 টাকা, এটা সব জায়গায় আমরা লিখে ফেলবো। 7,50,000 টাকা আমরা সব জায়গায় এটা লিখে ফেলবো। এরপরে এখান থেকে ইন্টারেস্টটা বের করবো। ইন্টারেস্টটা আমরা সবগুলা লিখে দিই। ইন্টারেস্ট প্রথমটা 1,60,000, দ্বিতীয়টা 2,24,000 এবং তৃতীয়টা 4,10,000। 4,10,000। তাহলে আমরা বিয়োগ করে দিই। প্রথমটা 7,50,000, এই 7,50,000 থেকে 1,60,000 টাকা আমরা যদি বিয়োগ করি, আর আছে 5,90,000। এটা 7,50,000, এটা থেকে আমরা বিয়োগ করব 2,24,000, তাহলে 5,26,000। এরপরে 7,50,000, এটা থেকে বিয়োগ করব 4,10,000 আর 3,40,000। ওকে, এরপরে ট্যাক্স রেট। এখানে দেখো ট্যাক্স রেট বলছে 30%, তাহলে 30%। প্রথমটা হচ্ছে আমাদের 1,02,000 ট্যাক্স, এটা বের করো 5,26,000। এটা হচ্ছে যে আমাদের 1,57,800। এরপরেরটা হচ্ছে 5,90,000, 30%, তাহলে 1,77,000। আমরা আরবার যদি একটু দেখি, 5,40,000 ইন্টু 30%, বলে আসছে কেন, 5,90,000 ইন্টু 30%, 1,77,000। তাহলে বিয়োগ করলে 5,90,000 থেকে যখন আমরা বিয়োগ করব, আর আছে 4,13,000। এরপরে 5,26,000, এখান থেকে যখন আমরা এটার আগে পার্সেন্টেজ করে দেখি, কারণ মূল হলে কিন্তু আমাদের অঙ্কটা মিলবে না। তাহলে 1,57,800। ওকে, ফাইন। তাহলে 5,26,000 থেকে যখন আমরা বিয়োগ করব, তাহলে 3,68,200। 3,68,200। এরপরে 3,40,000, এটার আগে পার্সেন্টেজ করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, 1,02,000 বিয়োগ করব আমরা 3,40,000 থেকে, তাহলে 2,38,000। 2,38,000। ওকে, বের করে ফেললাম। এরপরে আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড গুলা
প্রথমটা হচ্ছে 3,41,000 টাকা, দ্বিতীয়টা হচ্ছে 1,10,000 টাকা, আর তৃতীয়টাতে নাই। তো বিয়োগ করো, তাইলে এটা 2,38,000 টাকা বসে যাবে। ও এটা বিয়োগ করো, 3,68,000 টাকা থেকে 1,10,000 টাকা বিয়োগ করলে 2,58,000 টাকা, 4,13,000 টাকা থেকে 3,41,000 টাকা বিয়োগ করলে আর আছে তোমার 72,000 টাকা। 72,000 টাকা। আরেকবার একটু করে দেখি, 4,13,000 বিয়োগ 3,41,000, তাহলে 72,000 বের হয়ে গেল। এরপরে নাম্বার অফ শেয়ার গুলো আমরা জানি, নাম্বার অফ শেয়ার গুলো লিখে ফেলো। নাম্বার অফ শেয়ার প্রথমটা হচ্ছে 22,000, দ্বিতীয়টা হচ্ছে 28,500, তৃতীয়টা হচ্ছে 25,000। তাহলে সুতরাং প্রথমটা ইপিএস বের হবে 72,000 ভাগ 22,000, দ্বিতীয়টা হচ্ছে 2,58,000 মনে হয় এটা 3,68,200 আছে, 200টা মনে হয় আমরা লিখি নাই। 3,68,200 বিয়োগ 1,10,000, আচ্ছা 2,58,200, তাহলে এটা 2,58,200 ভাগ 28,500, আর এটা হচ্ছে 2,38,000 ভাগ 25,000। তাহলে আমরা ভাগ করি, তাহলে প্রথমটা হচ্ছে 72,000 ভাগ 22,000, তাহলে 3.27। এরপরেরটা হচ্ছে 2,58,200 ভাগ 28,500, তাহলে 9.06। এরপরে 2,38,000 ভাগ 25,000, তাহলে এটা হচ্ছে 9.52। তাহলে আমরা ইপিএসটা বের করে ফেললাম, ইপিএসটা আমরা বের করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা ইপিএসটা তো বের করলাম। এখানে একটা তোমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে হুইচ অল্টারনেটিভ ইজ বেস্ট, অথবা হুইচ অল্টারনেটিভ ইউ শুড প্রেফার। তাহলে তুমি কোন অল্টারনেটিভটা ওদেরকে কি করবা, মানে গ্রহণ করার জন্য বা প্রেফার করবা তুমি। সেক্ষেত্রে যেটাতে আমাদের ইপিএস এর পরিমাণ বেশি আছে সেটা তাদের জন্য ভালো। তাহলে আমাদের কোনটা ভালো? তার মানে আমরা দেখতেছি যে 3 নাম্বার অল্টারনেটিভটা আমাদের জন্য ভালো। ওকে, তাহলে আমরা কমেন্ট করতে পারবো। এরপরে আমাদেরকে বের করতে হবে ROE, রিটার্ন অন ইকুইটি। এই রিটার্ন অন ইকুইটির সূত্রটা হচ্ছে EACS ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল, এটা তো একটা ভেজাল, আমরা তো ইকুইটি ক্যাপিটালটা বের করে নিলাম না, এটা আমাদেরকে বের করে নেওয়া উচিত ছিল টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটাল ইন্টু 100, ইকুইটি ক্যাপিটাল ইন্টু কত 100 ইন্টু 100। আচ্ছা আমরা একটু দেখি, প্রথমে আমাদের ক্যাপিটাল আছে কত, প্রথমটাতে ক্যাপিটাল, এটা একটু আমরা বের করে নিব, যেহেতু আমরা বের করি নাই, এটা একটু ইকুইটি ক্যাপিটাল গুলা লাগবে একটু। ইকুইটি ক্যাপিটাল আমরা একটা প্রথমে খেয়াল করি নাই। তো A1 এর ক্ষেত্রে আমাদের ইকুইটি ক্যাপিটাল হচ্ছে, A1 এর ক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল হবে, A1 এর ক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল হবে, এটা যেহেতু আর লাগতেছে না, এটা আমরা একটু মুছে দিই, আমরা একটু ভালো করে লিখি। A1 এর ক্ষেত্রে আমাদের ইকুইটি ক্যাপিটাল হবে, ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল তাহলে এখানে দেখো A1 এর ক্ষেত্রে আমাদের ইকুইটি ক্যাপিটাল হবে, ইকুইটি ক্যাপিটাল হবে আমাদের এখানে 20,000 গুণ 100
প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের শেয়ার হচ্ছে 2000, প্রতি শেয়ার 200 টাকা করে। এখন এখানে আমরা একটা বিষয়ে ভুল করি, আমাদের কিন্তু ফেস ভ্যালু কিন্তু 100 টাকা, আমরা ইস্যু করছি 200 টাকা করে। দ্যাট মিন্স আমাদের 200 টাকার ভিতরে 100 টাকা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর 100 টাকা হচ্ছে এখানে প্রিমিয়াম। তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা করব 200 গুণ 100, তাহলে কত হচ্ছে 20 লক্ষ, আর এখানে হচ্ছে 2 লক্ষ, টোটাল হচ্ছে 22 লক্ষ টাকা। তারপরে A2 এর ক্ষেত্রে ইকুইটি ক্যাপিটাল হবে আগের 20 লক্ষ আছে প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমরা নিছি 17 লক্ষ, অর্থাৎ 17 লক্ষ অতিরিক্ত শেয়ার ছিল আমাদের, তাহলে কত 17 লক্ষ, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ 100, 17 লক্ষ ভাগ 100 মানে অর্ধেক গুণ 100, অর্থাৎ এই 17 লক্ষ টাকা তো আমাদের এটার ভিতরেও সেম, এটার ভিতরেও আমাদের এই 200 শেয়ার ছিল, অর্থাৎ 200 টাকা করে ছিল, 100 টাকা ছিল আমাদের কি 100 টাকা হচ্ছে যে আমাদের কম ক্যাপিটালের জন্য, আর 100 টাকা প্রিমিয়াম। তাহলে এই 17 লক্ষ টাকার ভিতরে অর্ধেক, অর্থাৎ 17 লক্ষ টাকার অর্ধেক চলে যাবে প্রিমিয়ামে, আর অর্ধেক চলে আসবে আমাদের শেয়ার ক্যাপিটালে, তার মানে 8,50,000 টাকা। তাহলে এটা হচ্ছে যে দ্বিতীয়টা হচ্ছে 28,50,000 টাকা। 28 লক্ষ কত বুঝছো, এটা মানে 17 লক্ষ টাকা, এটার ভিতরে অর্ধেক, যেহেতু 200 টাকা, 100 টাকা শেয়ার ক্যাপিটালে আর 100 টাকা হচ্ছে যে আমাদের কি প্রিমিয়ামে, তাহলে আমাদের ওই যে 17 লক্ষ টাকার অর্ধেক চলে যাবে শেয়ার ক্যাপিটালে, আর বাকি অর্ধেক চলে যাবে আমাদের কিসে প্রিমিয়ামে। তাহলে এটা হচ্ছে যে কত টাকা 28,50,000 টাকা। এরপরে অল্টারনেটিভ 3 অনুযায়ী, ইকুইটি ক্যাপিটাল প্রথমটা 20 লক্ষ টাকা ঠিকঠাক থাকবে, প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার ভিতরে 5 লক্ষ টাকা হচ্ছে কমন স্টক, আর বাকি 5 লক্ষ টাকা হচ্ছে প্রিমিয়াম। প্রশ্ন করতে পারো স্যার কিভাবে, কারণ 200 টাকা করে আমরা ইস্যু করছি, 200 টাকার ভিতরে 100 টাকা ক্যাপিটালে যাবে আর 100 টাকা হচ্ছে প্রিমিয়াম, তাহলে 5 লক্ষ টাকা। তাহলে দ্বিতীয় অল্টারনেটিভ অনুযায়ী হচ্ছে আমাদের শেয়ার ক্যাপিটাল 25 লক্ষ টাকা। তো এখানে লিখো, তাহলে প্রথমটা হচ্ছে 72,000 ডিভাইডেড বাই 22 লক্ষ ইনটু 100, তাহলে 72,000 ভাগ 22 লক্ষ ইনটু 100, তাহলে 72,000 ভাগ 22 লক্ষ গুণ 100, তাহলে 3.27%। আর দ্বিতীয়টা হচ্ছে 2,58,200, এটা শেয়ার ক্যাপিটাল হচ্ছে 28,50,000 ইনটু 100, তাহলে 2,58,200 ভাগ 28,50,000 ইনটু 100, তাহলে 9.06%। আর এটা হচ্ছে 2,38,000 ভাগ 25 লক্ষ ইনটু 100, তাহলে 2,38,000 ভাগ 25 লক্ষ ইনটু 100, তাহলে 9.52%। এই হচ্ছে আমাদের রিটার্ন অন ইকুইটি। তাহলে বের করে ফেললাম। লাস্ট ওয়ান আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা হচ্ছে ROI, এটার সূত্রটা হচ্ছে EBIT ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল ইনটু 100,
তাহলে প্রথমে A1 এর ক্ষেত্রে ইবিআইটি তো আমাদের আছে 7,50,000 টাকা ডিভাইডেড বাই 22 লক্ষ ইনটু 100। দ্বিতীয়টা হচ্ছে 7,50,000 ভাগ 28,50,000 ইনটু 100। আর 3 নাম্বারটা হচ্ছে 7,50,000 ভাগ 25 লক্ষ ইনটু 100। তো আমরা বের করি পার্সেন্টেজ গুলা। তাহলে প্রথমটা হচ্ছে 7,50,000 ভাগ 22 লক্ষ ইনটু 100। তাহলে প্রথমটা হচ্ছে 34%। প্রথমটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমরা আলাদা করে করতে হবে না। তাহলে আমাদের লাস্ট ওয়ান যেটা করতে বলছে সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল। ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল। এখন ইবিআইটি হচ্ছে আমাদের 7,50,000 ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল, মানে যেটা নতুন করে আমরা বিনিয়োগ করছি সেটা ছিল 35 লক্ষ ইনটু 100। তাহলে 7,50,000 ভাগ 35 লক্ষ, 7,50,000 ভাগ 35 ইনটু 100। তাহলে এটা 21%। 7,50,000 ভাগ 35 লক্ষ ইনটু 100। তাহলে এটা হচ্ছে 21.42%। 21.42%। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নটা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। আশা করছি সবাই যদি প্রথম থেকে একটু মনোযোগ সহকারে বুঝে বুঝে দেখো, ইনশাআল্লাহ সমাধান করতে পারবে। তাহলে আমাদের ইপিএস নির্ণয় করা শেষ। আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবা। ক্লাসটা এতটুকুতে শেষ করছি। আল্লাহ হাফেজ।